ডেনমার্ক বিজ্ঞানী ওরেস্টেড তড়িৎ চুম্বকত্বের ক্ষেত্রে, এটা ক্লাস 10-এর পড়াশোনা। তড়িৎ চুম্বকত্বের ক্ষেত্রে অনেক জানতে হবে। ওরেস্টেডের নিয়মটা খুব ইম্পর্টেন্ট। এটা থেকেই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, বার্লো চক্র, মোটর পরবর্তীকালে সব আবিষ্কার হয়েছে। অ্যাকচুয়ালি ওরেস্টেড তড়িৎ চুম্বকত্ব মানে তড়িৎ একটা তারের মধ্যে দিয়ে যে কারেন্ট যায়, তো আস্তে আস্তে এইটার মধ্যে একটা চুম্বক বলরেখা সৃষ্টি হয়। এইটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছিল কোন বিজ্ঞানী? ওরেস্টেড। এবং তার কিছু নিয়ম দিয়েছিল, সেটাকে আমরা ওরেস্টেডের নিয়ম বলি। এবং সেটা খুব সহজে পড়া যায় এবং খুব নিয়ম আছে। পরীক্ষা করেছিল একটা, উনি কী করেছিল, একটা চুম্বক শলাকা নিয়েছিল। চুম্বক শলাকা কীরকম হয়, একটা নর্থ মেরু থাকে, একটা সাউথ মেরু, এটা ঘুরতে থাকে অবাধে ঘুরতে পারে। কিন্তু মানে নৌ কম্পাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, দেখবে দিক চিহ্নের জন্য, কোনটা উত্তর দিক, মহাসমুদ্রে তো বোঝা যাবে না কোনটা উত্তর দিক দক্ষিণ দিক, তখন এইটা সাহায্য নেওয়া হয় এবং নৌ কম্পাস করা হয়। এটা চুম্বক শলাকা, এটার নাম চুম্বক শলাকা। এটা ঘুরতে পারে, বিয়ারিং আছে এখানে, ঘুরতে পারে। এটা চুম্বক পদার্থের তৈরি অবশ্যই, মানে চুম্বক বটে এটা। আর একটা তারের মধ্যে দিয়ে আমরা কারেন্ট পাঠাই, যে কোনো তার, রূপার তার, তামার তার, যেই তার, অ্যালুমিনিয়াম তারও হতে পারে। এইটার মধ্যে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, একটা ফিল্ড সৃষ্টি হয়, বলরেখা সৃষ্টি হয়। এই চুম্বকটার, তাহলে এই চুম্বকটার উপর একটা আকর্ষণ বা বিকর্ষণ প্রভাব থাকবে, সেটাই পরীক্ষাগারে প্রমাণ করেছিল এবং একটা নিয়ম ব্যাখ্যা করেছিল। দেখো, একটা চুম্বক শলাকা নিয়ে এরকম একটা তার পাঠাচ্ছিল, তারটাকে বিভিন্নভাবে ব্যাটারি যুক্ত করেছে। কখনো ব্যাটারিটাকে যুক্ত করেছে এইটা পজিটিভ মেরুর সঙ্গে, এই প্রান্তটাকে নেগেটিভ মেরুর সঙ্গে। আমি এখন এইটা পজিটিভ, এইটা নেগেটিভ করছি। এটা চুম্বক শলাকা রাখা আছে, এটা উত্তর, এটা দক্ষিণ। তাহলে কারেন্ট এই দিক থেকে যাবে, এখন নর্থ থেকে সাউথের দিকে। তখন দেখো নিয়ম, এখানে আমরা তিনটা কথা মনে রাখবো। একটা হচ্ছে পরিবাহী তারের অবস্থান, পরিবাহী তারের অবস্থান কার উপর অবস্থান? শলাকার উপর। হ্যাঁ, এই শলাকার উপর তারের অবস্থান, শলাকার উপর, চুম্বক শলাকার উপর, ক্লিয়ার লিখবে। আর এইটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহের দিক। আর এটা হচ্ছে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ, উত্তর মেরুর বিক্ষেপ। দেখো, উত্তর মেরুর বিক্ষেপটা যদি আমি পড়ি যে উত্তর মেরুটা কোন দিকে ঘুরছে, তাহলে দক্ষিণ মেরু তো অটোমেটিক তার উল্টা দিক ঘুরবে। ওইটা বলার দরকার নেই, দুটা নিয়ম মনে রাখি মুশকিল। এখানে 4টা নিয়ম ওরেস্টেডের। ফার্স্ট নিয়মটা তুমি যে কথাগুলো বলো সেইটা পড়াশোনা করো, যেটা তোমার ন্যাচারাল কথা। বলো, পরিবাহী তারের অবস্থান চুম্বক শলাকার উপর, মানে তারটা চুম্বক শলাকার উপরে যাবে। কেমন হতে পারে? এই যে ধরো চুম্বক শলাকার নিচ দিকে কারেন্ট গেল, চুম্বক শলাকার নিচ দিকে কারেন্ট যেতে পারে। তো তুমি কোন কথাটা জেনারেলি বলো পৃথিবীতে? উপর বলো আগে না নিচ বলো? তুমি কোন উপর নিচ কথাটা তুমি বলো না নিচ উপর বলো? সাধারণ তোমার কথা কি উপর নিচ? তাহলে প্রথম কথাটা তুমি স্বাভাবিকগুলো সব লেখো উপর, অর্থাৎ উপরে গেছে, এই ছবিটার মতন চুম্বক শলাকার উপর দিকে কারেন্ট গেছে। কারেন্টের দিক কোনটা? নর্থ থেকে সাউথ। দেখো, উত্তর দক্ষিণ তুমি বলো, তুমি কি কোনোদিন দক্ষিণ উত্তর বলো? তোমার যেটা ন্যাচারাল কথা, মানে মনে রাখার জন্য ওরেস্টেডের নিয়মগুলো তুমি কি করে সহজেই মনে রাখবে, পড়ার দরকার নাই, উইদাউট পড়িয়ে চালাকি করে মনে রাখো। তাহলে নর্থ থেকে সাউথ দিকে কারেন্ট যাচ্ছে, এটা ন্যাচারাল। উত্তর দক্ষিণ কথাটা তুমি বলো, উপর নিচ কথাটার মধ্যে উপর আগে বলো, তাহলে এটা উপর লিখবে। এখানে নর্থ সাধারণভাবে ভাববে, তুমি ভুলে গেলেও মনে পড়বে। আর চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ পূর্ব পশ্চিমের মধ্যে কোনটা আগে বলো? পূর্ব বলো, তাহলে উত্তর মেরুটা পূর্ব দিকে বেঁকে যাবে প্রথম ক্ষেত্রে, বাস, আর মনে রাখার দরকার নেই। তাহলে দক্ষিণ মেরুটা তো পশ্চিম দিকে বেঁকে, সেটা ঠিক আছে। আমাকে উত্তর মেরুর বিক্ষেপটা আমি পড়ছি, চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ। এবার তুমি এই দুটার মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করো, উপরটা নিচেও করতে পারো। নর্থ সাউথ যেটা আছে, নর্থ থেকে উত্তর থেকে দক্ষিণ দিকে কারেন্ট যাচ্ছে, সেটা তুমি দক্ষিণ থেকে উত্তর দিকে কারেন্ট পাঠাও। যেটা খুশি দুটাই চেঞ্জ করো না, একটা চেঞ্জ করো। তো আমি এখন উপরেই রেখেছি, তারটাকে উপরেই রেখেছি, কিন্তু কারেন্টের দিকটা পরিবর্তন করে দিয়েছি, অর্থাৎ ব্যাটারিটাকে চেঞ্জ করে দিয়েছি। এটাকে পজিটিভ, এটাকে নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করে দেবো, তাহলে কারেন্টটা এদিকে যাবে। তাহলে সাউথ থেকে নর্থ দিকে কারেন্ট যাচ্ছে, এবার তখন উত্তর মেরুটা পশ্চিম দিকে বেঁকে আগের উল্টা দিকে করে দেবে। বাস, এই দুটার মধ্যে একটা যে কোনো চেঞ্জ করো, এটা তো ফলাফল, এইটা তো ফলাফলের লাইন। এই দুটার আমি কাজ করছি, পরীক্ষাটা এই দুটার উপর করছে, এটা তো ফল পাচ্ছি। এবারে তুমি কি করবে? সাউথ থেকে নর্থেই রাখো, এটাকে চেঞ্জ করো না, উপরেরটাকে নিচে করে দাও। দুবার নিচে দুবার উপরে কারেন্ট যাবে, তাহলে এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এইটা দিয়ে কারেন্ট যাচ্ছে। তারটা এইটা তারটা গো চুম্বক শলাকার নিচে তারটা করে দিয়েছি, তাহলে নিচে কারেন্ট যাচ্ছে সাউথ থেকে নর্থের দিকে। সাউথ থেকে নর্থ চেঞ্জ হয় না, একটা চেঞ্জ হয়েছে, তাহলে পশ্চিমটা পূর্ব হয়ে যাবে। মানে উত্তর গোলার্ধ চুম্বক শলাকার পূর্ব দিকে বেরিয়ে।
এবারে আমি করছি কি, আবার নিচ দিয়ে কারেন্ট পাঠাচ্ছি, এটা চেঞ্জ করছি না, এটা উপরে করব, নিচে নিচে, এটাও নিচে, সরি নিচে, কিন্তু এটা এবারে এইটা চেঞ্জ করে দেবো, নর্থ থেকে সাউথ, অর্থাৎ কারেন্টটা আগের মতন নর্থ থেকে সাউথ এদিকে যাচ্ছে কারেন্টটা, এরকম, এটা পজিটিভ বেরো, এটা নেগেটিভ বেরো, এদিকে কারেন্ট যাচ্ছে, চুম্বক শলাকার নিচে কারেন্ট যাচ্ছে নর্থ থেকে সাউথ, তখন এটা পূর্বটা পশ্চিম দিকে দিবে। এইভাবে তুমি অরিস্টলের নিয়মগুলো একদম না দেখে চালাকি করে বুদ্ধি করে লিখবে। 4টা নিয়ম আছে, এইটা একটা নিয়ম, এইটা একটা নিয়ম, এইটা একটা নিয়ম, এইটা একটা নিয়ম। মুখস্থ করার জন্য 4টাই বাচ্চারা পড়ে, কিন্তু 4টা পড়ার প্রয়োজন নেই। তো তুমি ফার্স্ট ইয়ারটাও পড়ার প্রয়োজন নেই, ফার্স্ট ইয়ার ন্যাচারাল কথাগুলো বলো, সাধারণ যে কথাগুলো হয় আগে উপরে হয়। তাহলে চুম্বক শলাকার উপরে তার যাচ্ছে, কোন দিকে তার যাচ্ছে? নর্থ থেকে সাউথ। উত্তর কোন দিকে বিকবে? পূর্ব দিকে। আর বাকিগুলো তো একটা একটা চেঞ্জ করে করে যাও, তাহলে এগুলাও চেঞ্জ হবে, পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম, নর্থ সাউথ, সাউথ নর্থ, সাউথ নর্থ, নর্থ সাউথ, উপরে দুবার নিচে দুবার। তুমি তোমার মতন করবে, ফার্স্ট লাইনটা লেখে পরে তুমি তোমার মতন করবে। দুটাই যদি চেঞ্জ করে দাও তাহলে যেমন আছে তেমনি লিখবে। যদি তুমি বলো উপরটা নিচ করে দেবো, সাউথ নর্থ করে দেবো, এইটাও, তাহলে দুটাই যদি চেঞ্জ করে দাও তাহলে এটা পূর্ব দিকেই থেকে যাবে। মোট কথা মনে রাখবো, এই যে 3টা আছে, 3টার মধ্যে দুটা চেঞ্জ হবে, যে কোনো একটা চেঞ্জ হবে না, যে কোনো দুটা চেঞ্জ হবে, কিন্তু একটা চেঞ্জ হবে না। তুমি যদি দুটাই চেঞ্জ করে দাও তাহলে যেমন কা তেমনি থেকে যাবে, পূর্ব দিকে থেকে যাবে। দেখো লাস্টেরটা আছে, এই যে দেখো এটা নিচে করে দিয়েছো নর্থ সাউথ, তো সাউথ নর্থ, নর্থ সাউথ করে দিয়েছো, এই সাউথ নর্থ নিচে, তাহলে এটা পূর্ব দিকে থাকছে, থাকছে না? এই দুটো চেঞ্জ করে দিয়েছো, 3 নম্বর দেখো 1 আর 3-এর সাথে, উপরটা নিচ, নর্থ সাউথ তো সাউথ নর্থ, তাহলে পূর্বটা পূর্ব হয়েছে। অরিস্টলের নিয়মটা তুমি না দেখে আয়ত্ত করবে। ওকে, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, এটাও ক্লাস 10-এ আছে, তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে। অরিস্টলের নিয়মটা প্র্যাকটিক্যাল। অরিস্টলের যে 4টা নিয়ম আমি বললাম, সেই 4টা নিয়মকে মনে রাখার সহজ উপায়, তখন বিজ্ঞানী অ্যাম্পিয়ার একটা সন্তরণ সূত্র দিয়েছে। দেখো সন্তরণ সূত্রটা মনে রাখার দেখো উপায়, ধরো এটা চুম্বক শলাকার, এটা নর্থ মেরু, এটা সাউথ মেরু, এদিকে কারেন্ট যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ ব্যাটারি আমি এটাকে যুক্ত করেছি, এটাকে ব্যাটারি যুক্ত করেছি, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, তো কারেন্ট এদিকে যাচ্ছে। তো চুম্বক শলাকার দেখো এইদিকে সাউথ থেকে নর্থে কারেন্ট যাচ্ছে, তুমি জানো সাউথ থেকে নর্থে যদি কারেন্ট যায় তাহলে চুম্বক শলাকার উত্তর মেরুটা কোন দিকে বেগিবে, অরিস্টলের নিয়ম স্যার বুঝতে পারবে। কিন্তু এখানে লোকটাকে সাঁতার কাটাতে হবে একদম চুম্বক শলাকার দিকে মুখ করে, ঠিক আছে? এমনভাবে চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে চুম্বক শলাকার দিকে মুখ করে কল্পনায় কোনো ব্যক্তি যদি চুম্বক শলাকার অভিমুখে মাথা রেখে একদম একদম চুম্বক শলাকাটা বরাবর শুয়ে দিয়ে কল্পনাতে লোকটির বাঁ হাত যেদিকে থাকবে, এবং কোন দিকে সাঁতার কাটবে লোকটা, কারেন্ট যেদিকে প্রবাহিত, তাহলে লোকটির বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে থাকবে, পূর্ব পশ্চিম মনে রাখার দরকার নেই। তুমি যদি বলো কারেন্টটা নিচ দিকে পাঠাবো শলাকার, তো লোকটা উল্টা উল্টা সাঁতার কাটো, বাটারফ্লাই সাঁতার, মানে আমরা বলি না মোড়া ভাষা দিচ্ছি, যারা সাঁতার কাটে তারা জানে, উল্টা দিকে, মানে তোমার পেটটা আকাশের দিকে থাকবে, পিঠটা জলের দিকে থাকবে, সেইভাবে সাঁতার কাটো, তখনও লোকটার বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে। মোট কথা কারেন্টের তারের উপরে সাঁতার কাটো, সত্যিকারের কেউ কারেন্টের তারের উপরে সাঁতার কাটতে যাও না, নমস্কার। তারের উপর দিয়ে কল্পনায় সাঁতার কাটতে হবে, কল্পনায় কোনো ব্যক্তি পরিবেশ মানে কারেন্টের অভিমুখে, তড়িৎ প্রবাহের অভিমুখে চুম্বক শলাকার একদম সাহিত্যভাবে চুম্বক শলাকার উপরে যদি একদম মুখ করে সাঁতার কাটে, তাহলে লোকটির বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু ওইদিকে বিক্ষিপ্ত হবে। অত অরিস্টলের নিয়ম যে পূর্ব দিকে পশ্চিম দিকে মনে রাখা, অরিস্টলের নিয়মের এটা প্র্যাকটিক্যাল, এবং অরিস্টলের নিয়মের একটা সাহায্যে মনে রাখার উপায়, কারণ তার যে চুম্বক শলাকার উপর তুমি মনে মনে সাঁতার কাটো, মনে মনে সাঁতার কাটো, তাহলে তুমি বুঝে যাবে উত্তর মেরুটা এদিকে তোমার যেদিকে বাঁ হাত থাকবে। তুমি যদি শলাকার উপর দিকে কারেন্ট যেদিকে যাচ্ছে তুমি মনে মনে সাঁতার কাটো, তুমি বুঝে নেবে যে পূর্ব, ও তার মানে এই শলাকাটা উত্তর মেরুটা এদিকে দিবে। বা যদি কারেন্টটা এদিকে যায় তখন তুমি এদিকে সাঁতার কাটছো উল্টা দিকে, তখন তোমার বাঁ হাতটা এদিকে থাকছে, তখন উত্তর মেরুটা তো ওদিকে, চুম্বক শলাকাটা ঘোরানোর দরকার নেই, চুম্বক শলাকা উত্তর মেরু, তখন বুঝলে আমার বাঁ হাতের দিকে। তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে হবে, চুম্বক শলাকার উপরে শুধু, চুম্বক শলাকার একদম সমান্তরালভাবে সাঁতার কাটতে হবে, মাথাটা সোজা থাকবে, পাটা একদম, তাহলে লোকটির বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকেই বিক্ষিপ্ত হবে। এটা 2 নম্বর থাকে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, অরিস্টলের নিয়মেরই প্র্যাকটিক্যাল। ওকে, দেখো এরপর আমরা পড়ব দক্ষিণ মুষ্টি নিয়ম। দেখো দক্ষিণ মুষ্টি নিয়ম কি আছে, ধরো এটা একটা তার আছে, সোজা তার, স্ট্রেট তার, এমনি তার কারেন্ট যাচ্ছে এদিকে,
তাহলে তুমি এইটা বরাবর যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটি রাখবে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কারেন্টের দিক অনুসারে তারটার, আর বাকি আঙুলগুলা ধরবে তো কারেন্টটাকে এইভাবে এইভাবে মুস্কোটা হয়ে কারেন্টটা ধরো উপর দিকে যাচ্ছে, এই দিকে কারেন্টে যাচ্ছে, বুঝতে পারছো? আর এই বাকি আঙুলগুলা বা এর ডান হাত আমার বাকি আঙুলগুলো কাকে নির্দেশ করবে? চুম্বক বল রাখাগুলা। এই যে আসো, এই যে এখানে আমি তো বলেছি একটা তারের মধ্যে রিজু তারের মধ্যে যদি কারেন্ট, রিজু মানে সোজা তার, কারেন্ট গেলে ওর চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয়, এখানে মানে চুম্বক বল রাখা একটা সৃষ্টি হয়। তো বল রাখাটা কিভাবে সৃষ্টি হয় সেইটা বলছি, কোন নিয়মে সৃষ্টি হয়। তখন একটা দক্ষিণ মুষ্টি বলে কোনো বিজ্ঞানীর নাম নেই, দক্ষিণ মুষ্টি নিয়ম বলা আছে, দক্ষিণ মুষ্টি নিয়ম। এটা রিজু তার, বৃত্তাকার তার আমি পরে বলছি। রিজু তারের ক্ষেত্রে কি করে চুম্বক বল রাখা সৃষ্টি হয়? তাহলে এইটা যদি বৃদ্ধাঙ্গুলি বরাবর কারেন্ট যায়, এই ছবি দেখো না, বৃদ্ধাঙ্গুলি বরাবর কারেন্ট যায়, তাহলে অন্য আঙুলগুলো কি করবে? বাকি 4টা আঙুল চুম্বক বল রাখার দিক, তাহলে চুম্বক বল রাখা এরকম এরকম ঘুরে ঘুরে গিয়েছে। আর যদি তুমি নিচের দিকে করো কারেন্টটা, দেখো নিচের দিকে, তো বৃদ্ধাঙ্গুলিটা নিচে করো, এই নিচে বৃদ্ধাঙ্গুলি করো, হাতটা রাখো নিচে বৃদ্ধাঙ্গুলি করো, তাহলে এইদিকে সৃষ্টি করবে কোনগুলা? চুম্বক বল রাখাটা তখন উল্টা দিকে করবে। কথাটা বুঝতেছ? বৃদ্ধাঙ্গুলিটা নিচে করে দাও, কারেন্টের দিকে সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখবে ডান হাতের, বাকি আঙুলগুলা কি নির্দেশ করবে? চুম্বক বল রাখাগুলা দিক নির্দেশ করবে। এই গেল রিজু তারের দিক, এটা দক্ষিণ মুষ্টি নিয়মে হচ্ছে, দক্ষিণ মুষ্টি নিয়ম। এবার আমরা দেখবো বৃত্তাকার তারের মেরুর প্রকৃতি। বৃত্তাকার তারের মেরুর প্রকৃতি ক্লাস 10-এর খুব ইম্পর্টেন্ট, এটা সব ক্লাসেই কাজে দেবে খুব, এটা ছাত্রছাত্রী মনে রাখার খুব দরকার আছে। যখন পরে তড়িৎ চুম্বকের 12-এর ক্লাস পড়বো তখন খুব ইম্পর্টেন্ট লাগবে এটা। ধরো এটা একটা বৃত্তাকার তার, বৃত্তাকার তার আছে, এখানে আমি ব্যাটারির পজিটিভ মেরু যুক্ত করি, সেটা নেগেটিভ মেরু, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ কারেন্ট যায়, আমরা তো চিরসূত্রে এইটা। এইবারে এই চুম্বক বৃত্তাকার তারের সিস্টেমটার জন্য এখানে একটা মেরু সৃষ্টি, যেমন আগেবারে বল রাখার সৃষ্টি হয়েছিল, এখানেও বল রাখার সৃষ্টি, যে টোটাল বল রাখার জন্য সবাই মিলে একটা মেরুর মতন আচরণ করে, চুম্বক মেরু হয়ে যায়। এটা কোন মেরু সৃষ্টি হবে সেইটা দেখো। আমি যদি উপর দিক থেকে তাকাই, সবসময় উপর দিক থেকে দৃষ্টিশক্তি উপরে, চোখটা উপরে আসে আমার, নিচ দিক থেকে অন্য হয়ে যাবে। তাহলে যদি এইটা দেখো, এইটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে তুমি এইখানে ঘড়ির কাঁটার দিকে একটা এইদিকে এই দেখো, অন্য কালির দিকে দেখো, অন্য কালি করছে এইটা দেখো, তাহলে এটা এস মেরু সৃষ্টি হয়েছে, এস এর মতন হয়েছে। এসের দিকে তীরটা দাও, এস এর মুন্ডুটা, এই যে এস লেখে এদিকে তীর দাও, এদিকেও তীর দাও, তাহলে এদিক থেকে এদিক ঘুরছে। তাহলে ঘড়ির কাঁটার যদি দিকে ঘুরে উপর থেকে নিচে কারেন্ট যদি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, তাহলে ওদিকে এস মেরু সৃষ্টি। আর উল্টা করলে এন মেরু সৃষ্টি হবে, ওইটা কিন্তু মনে রাখে। এস মেরু যদি মনে রাখি গেল, তাহলে প্রেশার নিও না ব্রেনটা, বড় উল্টা করলে এন মেরু হয়, এটা মনে রাখিবে। তাও দেখো যদি মনে রাখিবে, আমি উল্টা করছি, এদিকে পজিটিভ এদিকে তার, তাহলে তারটার এবারে এইদিকে কারেন্ট যাচ্ছে। তো এইদিকে কারেন্ট গেলে তুমি এনটাকে অপভ্রংশ করে লেখো, অপভ্রংশ, একটু এনটাকে স্টাইল মেরে লেখো, এই আমার এন, বুঝতে পারছি, হেলা এন, মানে এরকম এন লিখো না, অল্প ডিজাইনে লেখো এনটাকে, এরকম অল্প অল্প অ্যাকশন দাও এনটাকে। তাহলে বলো এদিকে কারেন্ট যাচ্ছে, এদিকে দেখো অ্যান্টি ক্লকে যদি কারেন্ট যায়, তার মানে ওখানে এন মেরু সৃষ্টি হবে। এটা কোড বটে, মনে রাখার, যদি তুমি ভুলে যাও অ্যাকচুয়ালি মনে রাখলে বেশি ভালো। আর কারেন্ট তাকাচ্ছে কোন দিকে? উপর থেকে নিচে। যদি তুমি এবারে তাহলে নিচ থেকে উপর দিকে তাকাও, তখন উল্টা হবে, যেটা তোমার এস মেরু হয়েছে। উপর থেকে তাকালে যেটা এস মেরু হয়েছে অ্যান্টি ক্লক, যখন অ্যান্টি ক্লকে কারেন্ট যাচ্ছে, তাহলে নিচ দিক থেকে তাকালে ওটা দক্ষিণ মেরু সিস্টেম। ফ্যারাডের সূত্র পড়তে খুব কাজে দিবে। আর যখন আমি উত্তর থেকে কারেন্টটা পাঠাবো অ্যান্টি ক্লকে, তখন এন মেরু সৃষ্টি হবে। এটা মনে রাখবে, এই নিয়মটা মনে রাখতে খুব ইম্পর্টেন্ট। এটা ফিউচারে তড়িৎ চুম্বক পড়তে এটা খুব কাজে দেবে। এটা যদি তুমি ধরতে পেরে গেছো তো বহুত কিছু সহজ লাগবে। ক্লাস 10-এ তো আসো, পরীক্ষা তো পড়েও। ওকে।